اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আজ 20 সেপ্টেম্বর জুমাবার মাদ্রাসায়ে আহমদিয়া বিচুনদাইরের ইন্তজামে আয়োজিত সালানা ওয়াজ মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে তীব্র গরমকে উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত দ্বীনের নিসবতে কোরআন এবং হাদিসের আলোচনার বরকতপূর্ণ মজলিসে আমাদেরকে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন। এজন্য মহান সত্তার দিল থেকে সকলেই শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গরমটা মাত্রাতিরিক্ত অনেক বেশি, তাছাড়া এরিয়াটাও একটু বদ্ধ বদ্ধ মনে হয়, বাতাস ভিতরে ঢোকার তেমন মনে হয় কোনো ভালো সুন্দর ব্যবস্থা নেই। গরম আপনারা অনেক বেশি কষ্ট সহ্য করে গভীর রাত পর্যন্ত আছেন। হযরত উলামায়ে কেরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনাও শুনেছেন। আমি অনেক লম্বা টাইম আলোচনা করতে চাই না, অনেক লম্বা আলোচনার প্রয়োজনও নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। এই পৃথিবীতে যত বক্তা এসেছিল, এখন আছে, আগামীতে আসবে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ বক্তা, সর্বশ্রেষ্ঠ খতিব, সর্বশ্রেষ্ঠ মুবাল্লিগ, সর্বশ্রেষ্ঠ দাঈ ইলাল্লাহ উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চাইতে বড় দাঈ পৃথিবীতে কখনোই আসে নাই, আগামী দিনে আসার কোনো সম্ভাবনাও নেই। উনি যাদেরকে দাওয়াতি মেহনত যাদের পিছনে করেছেন, তাদের অবস্থা হলো এই পৃথিবীতে নবী এবং রাসূলগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছেন তারা, যারা বিশ্ব নবীজির দাওয়াতে সাড়া দিয়ে মুসলমান হয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবী এবং রাসূলগণের পরে সাহাবীদের চাইতে উন্নত মানুষ পৃথিবীতে আর নাই, অতীতেও ছিল না, আগামীতে সম্ভাবনাই নাই। অথচ বিশ্ব নবীজি বিশ্ব সেরা, সবচেয়ে বড় দাঈ, মুবাল্লিগ, ওয়াইজ, অথচ ওনার ওয়াজ 2 ঘন্টা ব্যাপী হতো না, 1 ঘন্টা ব্যাপী হতো না। আপনারা যখীরায়ে হাদিসকে মন্থন করে দেখেন, নবীজির লম্বা হাদিস যেগুলি পাওয়া যায়, এগুলি পড়তেও 20 মিনিটের চাইতে বেশি লাগে আমার মনে হয় না। একটা হাদিস পড়তে 10 মিনিট, 15 মিনিট, না হয় 20 মিনিটই ধরলাম। 20 মিনিটে তো অনেক পড়া যায়। মুহতারাম হাজিরিন, নবীজির প্রতিটি ওয়াজ হাদিস, নবীজির প্রতিটি ওয়াজ, কথা বলেন, নবীজির প্রতিটি ওয়াজ হাদিস। বরং নবীজির কোন কোন ওয়াজ একেবারেই সংক্ষেপ আছে। যেমন নবী আলাইহিস সালামের একদিনের ওয়াজ লা তাগযা,
এটা নবীজির ওয়াজ। তোমরা রাগ করো না, অভিমান করো না, রাগ রাগ। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, আল কাদিমিন আল গায়ব ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। গুসাকে তোমরা হজম করে ফেলো, এই গুণ যার ভিতরে আছে সে মুহসিন। আর আল্লাহ পাক মুহসিনদেরকে খুব মহব্বত করেন। মুহতারাম হাজিরিন, তো বিশ্ব নবীজির অল্প টাইমের ওয়াজে বিশ্বসেরা মানুষ তৈরি হয়েছে। যে মানুষগুলির প্রশংসা শুধু নবীজি করেছেন না, স্বয়ং রব্বুল আলামিন করেছেন। স্বয়ং রব বিশ্ব নবীজির সংক্ষিপ্ত ওয়াজে যেই সোনার মানুষগুলি তৈরি হয়েছে তাদের প্রশংসা করেছেন কে? আল্লাহ। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক বলেন, বিশ্ব নবীজির ওয়াজে যেই মানুষগুলি তাদের জীবন গড়েছে, আল্লাহ বলেন আমি এদের প্রত্যেকের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। কোরআনে হাকিমে আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক বলেন, নবীজির ওয়াজে যে মানুষগুলি তৈরি হয়েছে ওদের দিলকেই আমি চেক করে দেখেছি। সুবহানাল্লাহ বলবেন। কি চেক করেছেন? দিল। আমরা তো কোনো মন্তব্য ছুরি উপরটা দেখে, আর রব সাহাবীদের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন এটা উপর দেখে না ভিতরটা দেখে? কথা বলেন না কেন? অন্তর, অন্তর এটা কি বাহিরে থাকে না ভিতরে থাকে? ভিতরে থাকে। মুহতারাম হাজিরিন, আমরা মন্তব্য করি, মন্তব্য ছুরি উপর দেখে, ভিতরটা দেখার মতো যোগ্যতা আমাদের নাই। নবীজি বলেন, হাল্লা শাকাত তাকাল, ভিতরটা দেখার যোগ্যতা আমাদের নেই। ভিতরটা দেখতে পারেন, জানেন কে? আল্লাহু আলিমুন বিদাতিস সুদূর। ভিতরটা উনি জানেন। রব্বুল আলামিন বলেন যে আমি ওদের অন্তরটাকে পরীক্ষা করেছি। তো অন্তরটা পরীক্ষা করেই এই রেজাল্ট দিয়েছেন যে ওদের অন্তরের অবস্থানে আমি আল্লাহ খুশি, এবং তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। আমি তাদের জন্য বাগান বাড়ি জান্নাত রেডি করে রেখে দিয়েছি। এই গুণে গুণান্বিত মানুষগুলি কয়েক ঘন্টার ওয়াজ শুনেছেন? 3 ঘন্টা ব্যাপী ওয়াজ করেছেন নবীজি? 4 ঘন্টা ব্যাপী করেছেন? না, নবীজির ওয়াজ ছিল মুখতাসার। নবী আলাইহিস সালাম কথা বলেই গেছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। তুমি তোমার অন্তরটাকে পিওর করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। এ কারণে অনেক লম্বা কথার প্রয়োজন নেই। কথা যদি গঠনমূলক হয়, কথা যদি শুদ্ধ হয়, আর যদি ইখলাসের সাথে বলা হয়, পরবর্তী যদি ইখলাসের সাথে কথাগুলার আমল করা হয়, তাহলে অল্প কথাই মুক্তির জন্য, কথা বলেন না ভাই, যথেষ্ট হয়ে যাবে। অল্প ওয়াজ আমার জীবনের ইনকিলাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমি অনেক লম্বা কথা বলবো না। আমি এলাকার অবস্থান কিছুটা শুনেছি, জেনেছি। এ কারণে মাদ্রাসা বান্ধব কিছু কথা আপনাদের খেদমতে বলবো। মুহতারাম হাজিরিন, এখানে যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে, এই প্রতিষ্ঠানের নাম বলেন কি? এই মাদ্রাসার নাম কি? মাদ্রাসায়ে আহমদিয়া। মাদ্রাসা, এটা হলো মাদ্রাসা। মাদ্রাসা মানে শিক্ষালয়। মাদ্রাসা মানে কি? কথা বলেন। মাদ্রাসা মানে শিক্ষালয়, বিদ্যালয়। মাদ্রাসা মানে, মাদ্রাসা মানে সব শিক্ষালয়কে মাদ্রাসা বলে না। আমাদের দেশে মাদ্রাসা বলতে বিশেষ এক প্রকারের শিক্ষা যেখানে হয় সেটাকে বলে, সেটি হলো কোরআন এবং হাদিসের শিক্ষা। কোরআন এবং হাদিসের শিক্ষা যেখানে হয় সেইটাকে বলা হয় মাদ্রাসা। যেই প্রতিষ্ঠানে হয় সেটাকে বলা হয় মাদ্রাসা। তো এই মাদ্রাসাতে
এই শিক্ষালয়ে যেই শিক্ষাটা দেওয়া হবে এর প্রথমটাই হলো কোরআন। প্রথমটা কি বলেন? কোরআন। কোরআনে কারীম এটি যেন কার কিতাব? আল্লাহ পাকের কিতাব। খুব ভালোভাবে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য 104 খানা কিতাব পৃথিবীতে নাজিল করেছেন। এটি হলো জান্নাতে যাওয়ার গাইড। মানুষ জান্নাতে যাবে কেমনে, আল্লাহ পাবে কেমনে, এই হিসাবে দুইটা ধারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাওয়া, জান্নাতে যাওয়ার পথ দেখাবার জন্য দুইটা ধারা দুনিয়াতে আল্লাহ পাক চালু রেখেছিলেন। একটা হলো কিতাবুল্লাহর ধারা, আর একটা হলো রিজালুল্লাহর ধারা। একটা হলো আল্লাহ পাক তার পক্ষ থেকে গাইড পাঠাইতেন, আমার এই গাইড মানো, আমাকে পাবে, আমার তৈরি করা জান্নাতে যাবে। এখন সেই গাইডটাকে কিভাবে মানুষ আমল করবে, এই জন্য ওই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক, যেগুলাকে আমি রিজালুল্লাহ বলেছি, যাদেরকে নবী এবং রাসূল বলা হয়, ওনাদেরকে পাঠিয়েছেন। আপনাদেরকে একটা সহজ মিসাল দিলে বুঝবেন। ধরেন আমাদের দেশে অনেক কিছু আবিষ্কারের অনেক মেশিনারিজ আছে। চায়না একদম নতুন একটা মেশিন আবিষ্কার করেছে, ওইটা দিয়ে নতুন প্রোডাক্ট আসে, একদম নতুন। পৃথিবীতে প্রথম পিস তারাই তৈরি করেছে। এটি যখন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী, সে যখন জানতে পারলো, সে সিদ্ধান্ত নিল যে এই মেশিনটা যে করেই হোক আমি আনবো, আর প্রোডাক্টটা আমি বের করব। কেন? আপনারা জানেন যে কোনো নতুন প্রোডাক্ট যেই পরিমাণে লাভ করা যায়, অ্যাভেলেবেল যখন হয় তখন আর লাভ ওই পরিমাণে থাকে না। সহজে বুঝবার জন্য বলি, এই ফোনটা যখন প্রথম আবিষ্কার হলো এত বড় ছিল না, এই জাতীয় ছিল না, ছিল বাটন ফোন। মনে আছে কি? সিমেন্স, নোকিয়া, মোটরোলা, এই জাতীয় নামে ছিল। ওইটা তো এখন ধীরে ধীরে আউট হয়ে গেছে, এগুলি আর চলে না। মুহতারাম হাজিরিন, সেই সময় 1 মিনিট কথা বলতে 10 টাকা লাগতো। মনে পড়ে কি আপনাদের? এবং কোন ফোনে নাম্বারে কথা বলতে আরো একটু বেশি নিত। কিন্তু বলেন তো দেখি, এখন কি 1 মিনিট কথা বলতে 10 টাকা লাগে? না। কেন? কারণ এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, এই জন্য দাম কমে গেছে। তো ওই ভদ্রলোক চিন্তা করলেন এই প্রোডাক্টটা আমি প্রথম বানাবো। এই জন্য উনি জাপান অথবা চায়না থেকে মেশিন আমদানি করলেন। কিন্তু বলুন, এই মেশিন যেহেতু একদম প্রথম, সঙ্গত কারণেই এই মেশিনকে পরিচালনা করার জন্য এদেশে কোনো এক্সপার্ট ব্যক্তি নেই। এই মেশিন চালাইতে চাইলে কমপক্ষে 2-4 বছরের জন্য হলেও যেই দেশ থেকে মেশিন এনেছে, যেই কোম্পানির মেশিন এনেছে, ওই কোম্পানির কাছ থেকেই ইঞ্জিনিয়ারও আনতে হবে। ঠিক বললাম না? ঠিক বললাম? ওই ইঞ্জিনিয়ার যদি না আসে তাহলে কখনোই এই মেশিন চালানো সম্ভব না। ইঞ্জিনিয়ার এসে যখন চালান শুরু করলো, সহযোগী ইঞ্জিনিয়ার আমার দেশের যারা আছে তারা তার সহযোগী অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট হিসেবে যখন কাজ করা শুরু করলো, মাত্র কিছুদিন পরেই এরা ওই কাজ করার যোগ্যতা অর্জন করে ফেলেছে। এখন যদি ওই মূল ইঞ্জিনিয়ারকে আর নাও রাখা হয়, কাজ করা সম্ভব কিনা? সম্ভব। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক এই পৃথিবীতে যখনই কোনো কিতাব পাঠিয়েছেন, সাথে সাথে সেই কিতাবের বাস্তব প্রশিক্ষণ দেওয়ার জন্য, হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য প্র্যাকটিক্যালি প্রশিক্ষকও পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন কি একটু? মজার কথা হলো, প্রশিক্ষকের সংখ্যা অনেক, কিন্তু কিতাবের সংখ্যা অনেক কম। কিতাব হলো সর্বোচ্চ 104 খানা। 104 খানা কিতাব টোটালি আল্লাহ পাক নাজিল করেছেন। পক্ষান্তরে প্রশিক্ষক কি 104 জন? আরে না, নবী এবং রাসূল মিলে তো লক্ষাধিক। এর ভিতরে রাসূলের সংখ্যাও তো 313। রাসূলের সংখ্যাও 313। টোটাল নবী এবং রাসূল
সবগুলি মিলে তো লক্ষাধিক লক্ষাধিক। নবী রাসূল প্রশিক্ষক পাঠালেন, কিতাব পাঠিয়েছেন 104। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। এই 104 খানা কিতাব সবগুলি মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। এরপরেও সবগুলির মর্যাদা কি সমান? না, সবগুলি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা, বাট সবগুলার মর্যাদা সমান না। 100টার মর্যাদা 4টার তুলনায় কম। কেন? ওগুলি ছিল সহিফা, পুস্তিকা, রবের পক্ষ থেকে, বাট ছোট ছোট কিতাব ছিল। বড় কিতাব কয়টা? 4টা। এই 4টার মধ্যে 4টার মর্যাদা সেম না। 4টার মধ্যে সর্বাধিক মর্যাদা পূর্ণ কিতাব হলো আল কোরআন। আসমানি সমস্ত কিতাবগুলা শুধু কিতাবুল্লাহ, কিন্তু কোরআনুল কারীম এটা একদিক থেকে কিতাবুল্লাহ, অপর দিক থেকে কালামুল্লাহ। পৃথিবীর আর কোন আসমানি গ্রন্থকে কালামুল্লাহ বলা হয় না। পৃথিবীর একমাত্র আসমানি গ্রন্থ যাকে কালামুল্লাহ বলা হয় সেটি হলো কোরআন। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাবাররাক বিল কোরআন। আমাদের দেশের মানুষ বরকত হাসিল করতে খুব প্রতিযোগী, বরকত নেয়ার জন্য। বরকত নেওয়ার অনেক পন্থা আমাদের দেশে চালু আছে। কোন পন্থা বৈধ, কোন পন্থা একটু জোরেই বলেন অবৈধ। যেমন আমাদের দেশের মানুষের কাছে, অনেকের কাছে অনেক টাকা আছে, কিন্তু সব টাকাওয়ালার টাকা বৈধ না অবৈধ টাকাওয়ালাও আছে। বরং এখন যদি ভালো করে খোঁজ নেওয়া যায়, তাহলে দেখা যাবে বৈধ টাকাওয়ালার চাইতে অবৈধ টাকাওয়ালার সংখ্যা অনেক বেশি। তবে আপনারা বলেন তো দেখি, বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে গেল, ইনকিলাব হয়ে গেল। এখন যে মানুষগুলি মাত্র 1.5 মাস আগে যাদের দাপটে, যাদের পাওয়ারে মসজিদের ইমামও মন খুলে কথা বলতে পারে নাই, মঞ্চের বক্তা মন খুলে বক্তব্য দিতে পারে নাই। একেবারে ইনকিলাবের আগের জুমাতে আমার মসজিদে, আমি বনশ্রী সেন্ট্রাল মসজিদ রামপুরাতে জুমার নামাজ পড়াই। তো ওই একেবারে যেই ইনকিলাব হলো তার আগের জুমা আমাকে একজন 5ই আগস্টের আগে একজন মুসল্লি আমাকে ডেকে বললেন, হুজুর আজকে একটু এই জাতীয় বক্তব্য দিয়ে। তার আগের জুমায় উনি একটা কল রেকর্ড আমাকে শোনায় দিলেন। ওনাকে উপর থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আমার ব্যাপারে, সেই নির্দেশনাগুলি উনি বলতে সাহস করতেছেন না, কারণ উনি ওই দলের লোক হলেও আলেম পরিবারের হওয়ার কারণে উলামায়ে কেরামের প্রতি তার শ্রদ্ধাবোধ আছে। উনি ভাবতেছিলেন এই কথাগুলি আমি কোন শব্দে বলবো, এর কারণে আমার ঈমান, আমল, আখলাক নষ্ট হবে। এজন্য উনি বললেন, হুজুর আমি উপর থেকে কিছু নির্দেশনা পেয়েছি, আমি না বলে একটু রেকর্ডটা শোনায় দিই আপনাকে। আল্লাহ তাআলা ওনার এই ভদ্রতার উন্নত জাযা দান করুন। পরের জুমাতে উনি আমাকে বলতেছিলেন, হুজুর এই জাতীয় আলোচনা করলে ভালো হয়। আমি কি বললাম? আমি বললাম, আরে ভাই, আমার দিলের ভিতরে যেই কথাগুলি আছে এগুলি বলার সুযোগ নাই, আপনারটা বলবো কেমনে? কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমার অন্তরের ভিতরে যেই কথাগুলা বলার, যে কথাগুলি জমে আছে, এটাই বলতে পারতেছি না, আপনারটা বলবো কেমনে? মুহতারাম হাজিরিন, এরপরে যখন গণ অভ্যুত্থান হয়ে গেল, মাত্র একদিনের ব্যবধানেই কি হলো? সবচেয়ে বড় পাওয়ার বলা যে সে সবচেয়ে উঁচা দিয়ে চলে গেল। সবচেয়ে উঁচা দিয়ে চলে গেল না? যাদের পাওয়ার নাই কিন্তু বিগত দিনে মানুষের উপরে জুলুম অনিয়ম করেছে, তারা এতদিন অনেক অনেক রকমের কথা বললেও নিজেদের জীবনকে রক্ষার জন্য কেউ দাড়ি মোছ কেটে সাদা চুল কালো করে ফেলে। হয়েছে না এই ঘটনা? হয়েছে। এমনকি যেই মানুষটা
জন্য আক্রমণ করত, সেই লোকটাও বর্ডার পাস হওয়ার জন্য একদম সিভিলে যাইতেছিল। হঠাৎ করে সেও ধরা খেল। এক পর্যায়ে জনরোষের কারণে তার নিচের পকেটটা বাস্ট হয়ে গেল। নিচের পকেট বুঝেন তো আপনারা? নিচের পকেটটাও বাস্ট হয়ে গেল। খুব ভালো করে বুঝবেন। এখন অনেক মানুষ একটু সুবিধায় আছে, কিছু মানুষ অসুবিধাতেও আছে। সবচেয়ে বেশি অসুবিধায় এখন তারা বিগত দিনে অবৈধ পন্থায় অর্থ উপার্জন করেছে যারা। কিছুদিন আগে দেখলেন না, কয়েক কোটি টাকা দামের গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিকই খুঁজে পাওয়া যাচ্ছে। দুনিয়াতেই যদি অবৈধ পন্থায় ইনকামের কারণে ভয়ঙ্কর পরিণতি হয়, তাহলে পরপারে অবৈধ যারা করবে তাদের অবস্থা কি? তো যে কথা বলতেছিলাম, বরকত হাসিল করার অনেক পদ্ধতি আমাদের দেশে চালু আছে, কিছু বৈধ কিছু অবৈধ। আল্লাহ পাকের রাসূল আমাদেরকে বললেন, তোমরা সবাই বরকত দিতে চাও, হুজুরের গায়ে একটু, শরীরে একটু টাচ করবে, হুজুরের পায়ে একটু টাচ করবে, হুজুরকে একটু হাতে চুমু খাবে। কেন? লিতাবাররুক, বরকত হাসিল করার জন্য, এছাড়া আর কিছু না। আল্লাহ পাকের রাসূল বলেন, বরকত হাসিল করতে চাও? তাহলে আমি রাসূল তোমাদেরকে বলছি, তাবাররাক বিল কোরআন, কোরআনে কারীমের দ্বারা বরকত হাসিল করো। কেন? ফাইন্নাহু কালামুল্লাহ ওয়া খারাজা আনহু, কারণ কোরআন আল্লাহর কথা, আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে। এর চাইতে বরকতওয়ালা জিনিস নাই। কোরআনে হাকীম, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। এই কোরআনকে যে যত বেশি সম্মান করবে, তার সম্মান আল্লাহর কাছে তত বেশি বাড়তে থাকবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাকের রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, এই কোরআনকে যারা তাদের সামনে রাখবে, মান জাআলাহু আমামাহু, যে ব্যক্তি কোরআনকে তার সামনে রেখে কোরআনের মুক্তাদি হবে, কোরআনকে মুক্তাদা বানাবে, কোরআন তাকে জান্নাতে পৌঁছায় দেবে। ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি, আর যে ব্যক্তি কোরআনকে পিঠের পিছনে ছেড়ে দেবে, তার মানে সে মুক্তাদা হবে, কোরআনকে মুক্তাদি বানাবে। তাহলে এই কোরআন তাকে হাকায়া সাকাহু ইলান নার, জাহান্নামে পৌঁছায় দেবে। এ কারণে আমি আজকে কোরআনে কারীম নিয়ে মাত্র দুটি কয়েক কথা বলবো। কোরআন, এই মহাগ্রন্থ কোরআনে পাকের হক কয়টা? আমি যে নিজেকে মুসলমান বলে দাবি করছি, অন্যর হক বাদ দিলাম এক মিনিটের জন্য, আল্লাহর কোরআনের হকটাও কি আমি আদায় করছি কিনা? প্রতিবেশীর হক আদায় না করলে যদি আল্লাহর আদালতে আসামি হতে হয়, পিতামাতার হক আদায় না করলে যদি আল্লাহর দরবারের আসামি হতে হয়, তাহলে আল্লাহর কোরআনের হক আদায় না করলে কি নিরঙ্কুশ মুক্তি পাওয়া যায়? কথা বলেন না, আল্লাহর আদালতে আসামি হতে হবে। মুহতারাম হাজিরিন, একদম সংক্ষিপ্ত কথা, কোরআনে পাকের 4টা হক। বলেন, কোরআনে পাকের কয়টা হক? আবার বলেন, কয়টা হক? আমি নামগুলি বলি, আপনারা মুখস্থ করেন। টোটাল লাইফে কোরআনের হক আদায় করতেই থাকবো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো আজমত, 2 নাম্বার হলো মুহাব্বত, 3 নাম্বার হলো তিলাওয়াত মা সিহাত, 4 নাম্বার হলো ইতাআত। কয়টা বললাম? 4টা। 1 নাম্বার আজমত, 2 নাম্বার মুহাব্বত, 3 নাম্বার তিলাওয়াত মা সিহাত, 4 নাম্বার ইতাআত। প্রথম নাম্বার হলো কোরআনের অপরিসীম শ্রদ্ধা অন্তরের ভিতরে বসে, কোরআনের প্রতি বড় শ্রদ্ধাশীল হতে হবে। কোরআনের প্রতি শ্রদ্ধাদার যত বাড়বে, আল্লাহ পাক তাকে মানুষের সামনে শ্রদ্ধেয় করে তুলবে, সে তত শ্রদ্ধার পাত্র হয়ে যাবে। কোরআনে পাক এত দাবি, একে শ্রদ্ধা করলে সে শ্রদ্ধার পাত্র হয়ে যায়। মুহতারাম হাজিরিন, দুঃখের সাথে বলতে হয়,
শ্রদ্ধা আর মুহাব্বতের কি বলবো আপনাদেরকে। আমরা ছোটবেলায় দেখেছি কোন মুসলমানদের বাড়ি ঘর কোরআন ছাড়া ছিল না। এখন ঢাকা শহরের ম্যাক্সিমাম বাসা, সেখানে গিয়ে দেখবেন প্রত্যেকের বাড়ি ঘরে টেলিভিশনের মনিটর থাকলেও সব বাড়ি ঘরে আল্লাহর কোরআন পাওয়া যায়। আমি একবার কোরআনের আজমতের উপরে বয়ান করতেছিলাম, আমাকে একজন ফোন দিল। ফোন দিয়ে বলল, হুজুর আপনি তো কোরআনের আজমতের উপরে কথা বলেছেন, তো আমি তো একটা সমস্যায় পড়ে গেছি। কি? আমাদের বাড়িতে কোরআন শরীফও আছে, টিভিও আছে, এবং দুইটা একই ঘরে রাখা আছে। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমি বললাম, আপনি কি করতে চান আপনিই বলেন। উনি বলতেছে যে আমার কাছে তো মনে হচ্ছে টিভি আর কোরআন একই সঙ্গে একই ঘরে একই জায়গায়, এটা কোরআনে পাকের আজমতের খেলা। আমি বললাম, অবশ্যই আপনার সমুজ বুঝ সহি আছে। হুজুর সেই ক্ষেত্রে কি করব? আমি বললাম, আপনি কি করতে চান? উনি তখন বলতেছেন, তাহলে আমি যদি টিভি যেহেতু ঘরে আছে, কোরআনের আজমত রক্ষার জন্য কোরআন শরীফটাকে যদি ঘর থেকে সরায়া বারান্দায় রাখি, তাতে কেমন? এই কথা বলার পরে আমার আর কথা বলার শক্তি যেন আমার ভিতর থেকে সলভ হয়ে গেল। হায় হায় হায়, এটা মুসলমান, এটা হলো মুসলমান, আমাদের দেশের ভালো মুসলমান, যে একসঙ্গে কোরআন আর টিভিকে রাখতে চাচ্ছে না। এটা ভালো মুসলমান। কোরআনের আজমতের জন্য টিভি ঘরের ভিতর আছে, ঘর থেকে টিভি সরাবে না, কোরআনকে বারান্দায় রাখবে। আপনারা বলেন তো দেখি, এটাই যদি মুসলমান হয়, কোরআনের আজমত হয়, তাহলে কোরআনের অবমাননা কোনটা? কথা তো ছিল কোরআনের ধাক্কায় টিভি মুসলমানের ঘর থেকে বের হয়ে যাবে। এখন দেখতেছি টিভির ধাক্কায় কোরআন মুসলমানের ঘর থেকে বের হয়ে যাচ্ছে। এই জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন, মহান রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের মুক্তির জন্য যে মহাগ্রন্থ কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন, কোরআনুল কারীমের আপাদমস্তক শুরু থেকে বন্ধুরা আমার শেষ পর্যন্ত টোটালটাই শুধু রহমত আর বরকত, এমনটি না, বরং এই কোরআনুল কারীম একমাত্র পৃথিবীর মানুষের পরপারে এবং দুনিয়াতে সুখ শান্তির মূল মন্ত্র। এর বাইরে কোনো সুখ শান্তি হতে পারে না। কোরআনে পাকের আজমত মুসলমানের অন্তরে সবচাইতে বেশি হতে হবে, কারণ এটি তো হলো আল্লাহর কালাম। মানুষ যত বড় হয় তার কথার দাম তত বেশি হয়, ব্যক্তি যত বড় হয় তার কথার দাম তত বেশি হয়। পৃথিবীতে যত বড় আছে সমস্ত বড়ের মধ্যে সবচাইতে বড় হলেন আমার আল্লাহ। প্রতিদিন মুয়াজ্জিন বুক টান করে 5 ওয়াক্ত ফরজ সালাতের আগে আজানে বলতে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্লোগানই হতে থাকে আল্লাহ সবচাইতে বড়, সবচাইতে বড়। এরপরে এই স্লোগান যখন বন্ধ করবে তখনও বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ পর্যন্ত এই আওয়াজ আর এই দাবি আর এই এলানের বিরুদ্ধে প্রতিবাদ করে দাঁড়াবার মতো কোনো শক্তি পৃথিবীতে আসে নাই। একজন মাত্র এটার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, সে হলো ফেরাউন। সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, শব্দটা একটু চেঞ্জ করে বলেছে। আকবার শব্দটা সে নিজের জন্য লাগায় নাই, নিজের জন্য আলা শব্দ লাগিয়েছিল। রব্বুল আলামিন তাকে এমন ভাবে পৃথিবী থেকে বিদায় দিয়ে